मुबारक ईद, ईद मुबारक ईद, ईद मुबारक ईद, ईद मुबारक ईद, अरे ईद मुबारक ईद, ईद मुबारक ईद। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদ মুবারক। আজকে ঈদের সেকেন্ড ডে আর আজকে আমার এক খালা শাশুড়ির বাসায় ঈদের ইনভিটেশনস রয়েছে। আর দাওয়াতটা যেহেতু দুপুরের তাই আমি একটু সকালেই উঠে গিয়েছিলাম এন্ড ভেবেছিলাম খুব তাড়াতাড়ি চলে যাব। আমার আর ফাওয়াদের কাপড় আমি রেডি করে রেখেছিলাম যেন খুব তাড়াতাড়ি রেডি হয়ে চলে যেতে পারি এন্ড খুব অল্প সময়ের মধ্যেই আমি রেডি হয়ে গিয়েছিলাম। আমি রেডি হওয়ার পর ফাওয়াদকেও রেডি করে দিয়েছিলাম। আমি তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম কারণ সব রিলেটিভসরা আসবে, অনেকদিন পর সবার সাথে দেখা হবে। সেজন্যই আমার ইচ্ছা ছিল একটু তাড়াতাড়ি যাওয়ার, কিন্তু ফাওয়াদের বাবার ঘুমই ভাঙছিল না। আমি রেডি হয়ে গিয়েছিলাম, ফাওয়াদ রেডি হয়ে গিয়েছিল, কিন্তু ততক্ষণেও ফাওয়াদের বাবার ঘুম ভাঙছিলই না। ফাওয়াদও রেডি হয়ে ওর বাবাকে বারবার ডাকছিল, বাবা উঠো উঠো, লেট হয়ে যাচ্ছে। কিন্তু সে তো 5 মিনিট 10 মিনিট করতে করতে তার ঘুমই ভাঙছিলই না। সারা রাত সে জেগেছিল, তাই তার ঘুমাতে ঘুমাতেও লেট হয়েছিল। একটা টাইমে তো আমার প্রচন্ড রাগ উঠে গিয়েছিল। আমি তাকে বলছিলাম ঠিক আছে আর যাওয়াই লাগবে না, কারণ যেহেতু এতক্ষণ পর্যন্ত রেডি হয়ে বসে রয়েছি তোমার ঘুমই ভাঙছে না। তার উপর বিরক্ত হয়ে যখন বলেছি যাব না তখন সে হুড়মুড়িয়ে উঠেছে। আর 10 মিনিটের মধ্যে রেডি হয়ে আমরা বেরিয়ে যাই। এত সকালে উঠেছি, এত তাড়াতাড়ি রেডি হয়েছি, কিন্তু দাওয়াতে পৌঁছাতে পৌঁছাতে আমাদের অনেক বেশি লেট হয়ে গিয়েছিল। যে দেখি প্রায় সবাই চলে এসেছে আর সবার খাওয়া দাওয়াও প্রায় শেষ। তাই আমরা যাওয়ার সাথে সাথে আমার খালা শাশুড়ি আর ননাস আমাদের খাওয়ার জন্য বসিয়ে দেয়, কারণ অনেক বেশি লেট হয়ে গিয়েছিল। আর খাওয়া দাওয়া শেষে আমরা সবাই ছাদে চলে গিয়েছিলাম ফ্যামিলি পিকচার্স তোলার জন্য। সন্ধ্যা পর্যন্ত আমরা সবাই ছাদে ছিলাম আর সেই টাইমটা আমাদের সবারই অনেক বেশি ভালো কেটেছিল। এতদিন পর যেহেতু সবার দেখা হয়েছে তাই সবারই অনেক বেশি ভালো লাগছিল। আমাদের বড়দের পাশাপাশি ছোটরাও কিন্তু অনেক বেশি এনজয় করছিল। हम सब जो साथ में रहे, खुशियाँ सब हाथ में रहे, हमसे बस फासले रहे यूं। हर तुरुत चाहे कहीं भी किसी भी मोड़ पर बिगड़ेगी कोई बात भी अगर मिलके एक दूजे से कहें यूं। छोटी मोटी बातें ये आ जाए जैसे कि दिन और रातें, आंखों से लगाना कभी ये बरसाते मेरे यारों। अपना हर दिन ऐसे जियो जैसे कि आखिरी हो, जियो तो इस पल ऐसे जियो जैसे कि आखिरी हो। সবার সাথে ফ্যামিলি পিকচার্স তোলার পর সিঙ্গেল সিঙ্গেল কিছু পিকচার্স তুলে নিয়েছিলাম। সবার সাথে পিকচার্স তোলার পর আমার হঠাৎ মনে হলো আমার হাজবেন্ডের সাথেই আমার পিকচার্স তোলা হয়নি, তাই ফাওয়াদের বাবার সাথে কিছু পিকচার্স তুলে নিয়েছিলাম। আর হঠাৎ করে দেখতে পেলাম একটা এরোপ্লেন যাচ্ছে আর এরোপ্লেন দেখে ফাওয়াদ টাটা দিচ্ছিল। এরপর আমি ফাওয়াদের সাথে কিছু পিকচার্স তুলে নেই, ফাওয়াদের আর তার বাবারও কিছু পিকচার্স তুলে দেই। এত মানুষ দেখে ফাওয়াদ একটু আনকমফোর্টেবল ফিল করছিল। ফাওয়াদকে বলেছিলাম ওই বাসায় একটা বিড়াল আছে, তাই ফাওয়াদ বারবার আমাকে বিড়ালের কথা জিজ্ঞাসা করছিল, কারণ তখনও ফাওয়াদ বিড়াল দেখতে পায়নি। যাই হোক, অনেক বুঝিয়ে ফাওয়াদের কিছু পিকচার্স তুলে নেই আর আমার হাজবেন্ড আমারও কিছু সিঙ্গেল পিকচার্স তুলে দিয়েছিল, কিছু ভিডিও করে দিয়েছিল। এরপর যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই আমরা সবাই নিচে নেমে যাই। আর নিচে নেমে আমরা সবাই একসাথে ছিলাম, কথা বলছিলাম। অনেকদিন পর যেহেতু সবার সাথে সবার দেখা হয়েছে তাই মনে হচ্ছিল আমাদের কথাই শেষ হচ্ছে না। আসলে এই দাওয়াতের প্রোগ্রাম গুলোতেই কিন্তু সবার সাথে সবার দেখা হয়ে থাকে, কারণ নর্মালি আমরা এতটাই ব্যস্ত থাকি তাই কারোর সাথে কারো তেমন দেখাও হয় না। এরই মাঝে আবার আমরা নাস্তা করে নিয়েছিলাম। নাস্তা শেষে আমার হঠাৎ করে অনেক মাথা ব্যথা করছিল, তাই কড়া 1 কাপ চা খেয়ে নিয়েছিলাম। আর অনেকটাই লেট হয়ে গিয়েছিল তাই রওনা দিয়ে দিয়েছিলাম, কিন্তু যখন রওনা দিব তখন সেই মুহূর্তেই বিড়ালটা খাটের নিচ থেকে বেরিয়েছিল। হঠাৎের উপর বিড়ালকে দেখে তো ফাওয়াদ অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। বিড়ালটা ভেবেছিল বাসায় সবাই হয়তো চলে গেছে তাই সে বেরিয়েছিল, কিন্তু যখন দেখতে পেল যে না এখনো গেস্ট রয়েছে তাই আবার সে খাটের নিচে ঢুকে গিয়েছিল। ফাওয়াদ ভয় পেয়েও বারবার ডাকছিল বিড়ালটাকে দেখার জন্য। যাই হোক, যেহেতু অনেক বেশি লেট হয়ে গিয়েছিল তাই আর ওয়েট করিনি, বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেই, কারণ আমার বাসা মোটামুটি অনেকটাই দূরে। আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে দিনটা অনেক বেশি ভালো কেটেছে। আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমার আজকের ব্লগ এতটুকুই। আসসালামু আলাইকুম।